হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো এটা ছিল সকালের নাস্তার ভিডিও। সকালের নাস্তা শেষ করে ছেলেটা স্কুলে পরীক্ষা দিতে চলে গেল। পরীক্ষার ভিতরে প্রাইভেটও খোলা আছে। যাই হোক, বাসার থেকে আমি তো যতদূর চেষ্টা করার করি, পড়িয়ে দিই। তারপর প্রাইভেটে গেলেও পরীক্ষার পড়াগুলোই করাই, এর জন্য আমি আর নিষেধ করি নাই। তারপর মাথায় একটু দুষ্টু বুদ্ধি আসলো। আমি একটু ময়দা, সুজি, 2 চামচ সুজি পানিতে ভিজিয়ে নিয়েছিলাম ভিতরটা ক্রিস্পি হওয়ার জন্য। ময়দা আর রান্নার রেগুলার তেল, 2 টেবিল চামচ পরিমাণ, হাফ চামচ পরিমাণ চিনি, এইগুলা দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে রাখছিলাম ডোটা 30 মিনিটের মতো। তারপর হাত দিয়ে একটু মথে নেব। মথে নেওয়ার পরে বড় একটা রুটি তৈরি করে তারপর কুকি কাটার দিয়েও আপনারা কাটতে পারেন, যে কোনো একটা কাটারের সাহায্যে এভাবে সুন্দর করে কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপর এভাবে সুন্দর করে ফোল্ড করে ভাঁজটা দিয়ে তারপর মাঝখান দিয়ে কেটে নিলে এই যে দেখেন কত সুন্দর পিঠা বের হয়েছে। এই গোলাপ পিঠাটা খেতে আসলে অনেক মজা লাগে। আমার মা ছোটোবেলায় অনেক তৈরি করে দিত। আগের দিনের মায়েরা হয়তো দামি দামি রেস্টুরেন্টের খাবারগুলো বাচ্চাদেরকে দিতে পারতো না, কিন্তু এই ধরনের অথেন্টিক কিছু রেসিপি করে দিত, অনেক ভালো লাগতো। আমার খালামণিও অনেক ভালো এই রেসিপিটা তৈরি করতে পারে। এটা আসলে আমার খালামণির থেকে আমার শেখা। যাই হোক, আমি কোনো ইউটিউব ভিডিও দেখে আমি কোনো রান্না করি না। আমি যেটা করি নিজের ব্রেন থেকে করি, আর আমার মা খালাদের কাছ থেকে যতটুকু শিখেছি। তারপর এখানে চিনি, বিকাল টাইমে চিনি ওইভাবে ভেজে আমি রেখে দিয়েছিলাম, কারণ রান্নার কাজে ব্যস্ত ছিলাম। বিকাল টাইমে আমি এখানে চিনি, তারপর 2টা এলাচ, দারচিনি, একটা লং, তেজপাতা দিয়ে সুন্দরভাবে পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি পানিটা ফুটিয়ে নিলাম। তারপর এখন আমি এখানে ভেজে রাখা গোলাপ পিঠাগুলো দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে কিছু চ্যাপটা কিছু পিঠা করেছিলাম, ওটা আসলে ভিডিওতে আসে না। দেখেন এটার ফাইনাল লুক। তারপরে আমি এখানে পুঁইশাক চিংড়ি রান্না করব। পুঁইশাক চিংড়ি রান্না করার জন্য চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। তারপর ওই একই তেলে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর দিয়েছি এখানে কাঁচা লঙ্কা বাটা। আজকে কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি। যাই হোক, আর একটু কালার আসার জন্য সামান্য একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আসলে আমি তো ঝালটা অনেক বেশি লাইক করি, কিন্তু তারপর শরীরটা অসুস্থ, এর জন্য ঝাল টাইপের খাবার না হলে খেতে পারছি না। আর আল্লাহর রহমতে আমি আমার বাচ্চাটাকেও ঝাল খাবার খাওয়াটা শিখিয়েছি। এর জন্য মা ছেলে আমরা 2 জন থাকলে কোনো প্রবলেম হয় না। ও ঝাল খেতে পারে, আমিও ঝাল খেতে পারি। তারপর কষানোর পর পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা একটু ফুটে আসলে আমি এখানে পুঁইশাকগুলো দিয়ে দিলাম। পুঁইশাকগুলো এতটা ফ্রেশ ছিল বোঝাতে পারবো না। যাই হোক, পুঁইশাক চিংড়ি ফেভারিট নয় এমন কেউ বাংলাদেশে নাই। এই যে 2টা তরকারি রান্না করছিলাম, তো ফাইনাল লুকটা একটু চলে আসছে। যাই হোক, তারপরে এখানে পটল, আলু, কিছু পেঁয়াজ কেটে ধুয়ে নিয়েছিলাম, আর আজকে একটু বেশি করে মশলা করে নিয়েছি। প্রতিদিন মশলা করতে আসলে আমার ভালো লাগে না। তারপর লবণ, হলুদ, মরিচের গুঁড়া মিশিয়ে মাছটা রেখেছিলাম। মাছটা ভেজে তুলে নিয়েছি। এখন এখানে পটলটা একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে পটলটাকে আমি তেলে ভেজে নেব। এর ভিতরে আমি আলুটা ভেজে নিয়েছি, বাট সে ক্লিপটা হয়তো এখানে আসে নাই, কি আসছে কিনা আমার খেয়াল নাই। যাই হোক, আজকে ভয়েসটা যে কতবার দিতে হচ্ছে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। এই যে দেখেন, পটল, আলু, মাছ সব কিছু ভেজে তুলে নিয়েছি। সব কিছু ভেজে তুলে নেওয়ার পরে এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিয়েছি। সব কিছু মশলা অ্যাড করে দেওয়ার পর, প্রতিদিন তো আর একই রেসিপি আসলে বলতে ভালো লাগে না। আমি দেখি যে একটু তেলের পরিমাণটা কম মনে হচ্ছে আমার কাছে। তারপর সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল তো আর মনে করেন যে কোক না। অনেকে বলে আমি একটু তেল বেশি খাই। হ্যাঁ, রান্নাতে একটু তেল না হলে আসলে রান্না মজা লাগে না। আবার যেটাতে কম খাওয়ার সেটা কম খাই, কিন্তু আজকে যে 2টা রেসিপিতে একটু তেল না হলে খেতে ভালো লাগবে না। আচ্ছা, আপনি সব কিছু মশলাপাতি খরচ করে আপনি রান্না করবেন, সেটা যদি আপনার মুখে স্বাদযোগ্য না হয়, ভালো না লাগে, তাহলে আপনার রান্না করে লাভ কি? যাই হোক, আমার বাড়িতে আমার সুনাম আছে যে আমি তেল আর পেঁয়াজ বেশি খাই। তেল যদি কোক হইতো তাহলে আমাকে কেউ বলতে পারতো যে
কোক মনে করে আমি বেশি খেয়ে ফেলছি। যাক, কোক আমার অনেক বেশি পছন্দ, আমার ফ্যাট হই প্রবলেম নাই, কিন্তু মৃত্যু আগ পর্যন্ত আমার পছন্দের কোক আমি খেয়ে যাব। মাঝে মধ্যে নিজেও কিনে খাই, মাঝে মধ্যে কেউ গিফট করে, কেউ একটু দয়া করে আমার জন্য বাসায় নিয়ে আসে। যাই হোক, তারপর সন্ধ্যায় ছেলেকে এই নাস্তাটা দিয়ে দিয়েছিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এতক্ষণ অনেক কষ্ট করে কাশিটা আটকে রেখে আমি আপনাদেরকে ভয়েসটা দিয়েছি, যেমনই হোক আপনারা শুনবেন।